৭৯ বছর স্বাধীনতার পরও কি আজ আমাদের ভোট নিরাপদে আছে? যে ভোট দিয়ে আমরা সরকার বেছে নিই সেটা কি সত্যিই আমাদের হাতে থাকে নাকি কোনো গন্ডগোল আছে? আজকে আমরা 4টি বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বর, রাহুল গান্ধী নির্বাচন কমিশনার সরকারের বিরুদ্ধে যে ভোট চুরির অভিযোগ তুলেছেন তাতে কতটা সত্যতা আছে? বিহারে বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাতে কি কোনো গোলমাল আছে? 3 নম্বর, ইভিএম কি হ্যাক করা সম্ভব? 4 নম্বর, নির্বাচন কমিশন কি পুরোপুরি নিরপেক্ষ? আজ এই প্রশ্ন শুধু রাজনীতির জন্য নয়, আমাদের, আপনাদের আর ভারতের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য জরুরি। তাই এই ভিডিও মন দিয়ে শুনবেন এবং ভালো করে বুঝবেন, আর পারলে একটি লাইক দিয়ে দিবেন। 15ই আগস্ট আমাদের স্বাধীনতার দিন। সেই দিন যখন প্রধানমন্ত্রী লালকেল্লায় তিরঙ্গা উত্তোলন করে দেশকে সম্বোধন করেন, আর আমাদের মনে পড়ে যায় যে 78 বছর আগে 1947 সালে আমরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছিলাম। আমরা গণতন্ত্রকে বেছে নিয়েছিলাম যেখানে প্রতিটি মানুষের ভোট সমান। সে ধনী হোক বা গরিব হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সে রাষ্ট্রপতি হোক বা সাধারণ এক শ্রমিক, গণতন্ত্রে সবার ভোট একরকম ধরা হয়। অর্থাৎ ভোট দেওয়ার অধিকারই স্বাধীনতা ভারতের সবচেয়ে বড় শক্তি। মূল অভিযোগ, 7 আগস্ট 2025-এ রাহুল গান্ধী দাবি করেন যে নির্বাচন কমিশন ও বিজেপি মিলে ভোটার তালিকা নিয়ে ব্যাপক ফ্রডে জড়িত। তিনি এটিকে বোমের মতো প্রমাণ হিসেবে উল্লেখ করেন। যেমন কন্নড়ের বেঙ্গালুরু কেন্দ্রীয় লোকসভার অন্তর্গত মহাদেবপুর বিধানসভা উদাহরণ দিয়ে তিনি বলেন সেখানে ডুপ্লিকেট ভোটার 11,965 জন, ভুল বা অব্যবহৃত ঠিকানায় ভোটার 40,009 জন, একটি ঠিকানায় একাধিক ভোটার 10,452 জন, যাদের মধ্যে একটি ছোট্ট ঘরে 80 জন ভোটার, ফর্ম 6 ব্যবহারে সমস্যা 33,692 জন, ফটো বা মৃত বাবার নাম ভুলভাল দেওয়া 4,132 জন। যেমন এই নামটা দেখো, তোমরাই পড়ো এবং কমেন্ট করে জানাও এটা কি নাম। আর এই যে ভোটার লিস্টের ফটো, ভাই আতশ গাছ দিয়েও দেখা যাবে না। আর এইগুলো শুনে নির্বাচন কমিশন কি জবাব দেয় জানো? নির্বাচন কমিশন বলে এসব অভিযোগ ভুল ও অবিলম্বে তুলে ধরা হচ্ছে। কমিশন হুঁশিয়ার করে জানায় যদি অভিযোগ ভিত্তিহীন হয় তাহলে সমর্থককে ক্ষমা চাইতে হবে। আর বিরোধীরা বলছে এই অভিযোগকে গণতন্ত্রের রক্ষার লড়াই হিসেবে সমর্থন করছি।